বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ এর আওতাধীন বাবে ইফতিয়াল বা বাবে ইফতিয়াল ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বিশিষ্ট প্রথম প্রকার আসবাব গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার আসবাব গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া অথবা লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও দ্বারা গঠিত 6 প্রকার নাকিস গ্রুপের মধ্য হতে লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া এবং ফা কালিমাতে সোয়াদ অথবা ঝা ব্যতীত অন্য অক্ষর দ্বারা গঠিত প্রথম প্রকার নাকিস গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া এবং ফা কালিমাতে একমাত্র যা অক্ষর ব্যতীত দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া এবং ফা কালিমাতে একমাত্র সোয়াদ অক্ষর দ্বারা গঠিত তৃতীয় প্রকার নাকিস গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে সোয়াদ অথবা দাল ব্যতীত অন্য অক্ষর গঠিত দ্বারা চতুর্থ প্রকার নাকিস গ্রুপে রূপান্তর উপস্থাপন করেছি। সম্মানিত দর্শক, চতুর্থ প্রকার নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বিশিষ্ট নাকিস গ্রুপের মধ্য থেকে লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র সোয়াদ অক্ষর দ্বারা গঠিত পঞ্চম প্রকার নাকিস গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র দাল অক্ষর দ্বারা গঠিত ষষ্ঠ প্রকার নাকিস গ্রুপের মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে বাবে ইফতিয়াল ৮ নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র সদ অক্ষর বিশিষ্ট পঞ্চম প্রকার নাকিস গ্রুপে রূপান্তর উপস্থাপন করছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নম্বর ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মোদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মোজারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল ৮ নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র সোয়াদ অক্ষর দ্বারা গঠিত পঞ্চম প্রকার নাকিস গ্রুপের জন্য একমাত্র ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল ইস্তিফাউ, যার রুট লেটার হচ্ছে সোয়াদ ফা ওয়াও এবং অর্থ হলো নির্বাচিত করা। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল ৮ নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি, মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে আমাদের বহুল ব্যবহৃত যে কায়দাটি, অর্থাৎ এটি প্রয়োজন হবে হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ দ্বারা অথবা আলিফ সগিরা দ্বারা, অর্থাৎ এটা যদি ব্যাখ্যা করি, আইন কালিমাতে ইয়া, আইন কালিমাতে ওয়াও, লাম কালিমাতে ওয়াও, এই 3 ক্ষেত্রে আলিফ দ্বারা, আর লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ইয়া থাকে তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করতে হবে। মাদি গঠনে দ্বিতীয় যেটা কায়দা, যেটা হলো সুলাসি মাজিদ ফি, এর হরকত বিশিষ্ট লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও এর পূর্বে যদি পেশ অথবা ওই ওয়াওটা যদি সাকিন না হয় তাহলে ওই লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। অর্থাৎ ওয়াও, লাম কালিমা যদি ওয়াও থাকে, ওয়াওটা যদি পেশ না হয় অথবা ওয়াওটা যদি সাকিন না হয় তাহলে লাম কালিমাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এই 2টি কায়দা। আরেকটি কায়দা হলো যেটা হলো যে বাবে ইফতিয়াল ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর সোয়াদ হলে
ফা কালিমা এবং আইন কালিমার মাঝে যে জবরযুক্ত তা থাকে সেটা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে ত হয়ে যায়। এই তিনটি কায়দা প্রয়োগ করে আমরা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেসের মাজির গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইস্তিফাউ এর ফা কালিমা হচ্ছে সোয়াদ, আইন কালিমা ফা, লাম কালিমায় ওয়াও। মাদি গঠনে আমাদের ফা কালিমার পূর্বে একটি জের যুক্ত আলিফ আনতে হবে। জের যুক্ত আলিফ ফা কালিমায় সুকুন। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটি জবরযুক্ত তা। আইন কালিমায় জবর, ফায়ের উপরে জবর, আর লাম কালিমায় ওয়ায়ের উপরে যখন জবর। এখন আমরা দ্বিতীয়টি যে কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, ও দ্বিতীয় হ্যাঁ, তৃতীয়টি হলো যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে যদি সোয়াদ থাকে তাহলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝে যে তাটা হয় এই তাটা পরিবর্তিত হয়ে ত হয়ে যায়। অতএব সেই কায়দা মোতাবেক আমাদের সোয়াদ জবরযুক্ত তাটা জবরযুক্ত ত দ্বারা পরিবর্তন হবে। আরেকটি কায়দা যেটা মনে রাখছি যে সোলাসি মাজিদ ফিয়ের লাম কালিমাতে যদি ওয়াওটা সুকুন না হয় অথবা আহ, এটা পেশ যুক্ত না হয় তাহলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। এই কারণে ওয়াওটা পরিবর্তন ইয়া করবে, কিন্তু এই পরিবর্তনে আমাদের ওই যে আহ, সবচেয়ে বহুল ব্যবহৃত যে কায়দা সেটা হচ্ছে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়া যদি হরকত যুক্ত হয় এবং তার পূর্বে হরফে সই জবরযুক্ত সফি হলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরের জবরটাকে খাড়া জবর করতে হয়। ওই কায়দা মোতাবেক আমাদের মাদি গঠনের পরবর্তী ধাপে জের যুক্ত আলিফ, ফা কালিমায় সদ সুকুন যুক্ত সদ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে ফা কালিমাতে সদ থাকার জন্য জবরযুক্ত তায়ের পরিবর্তে জবরযুক্ত তোয়া, ফা কালিমা আলিফ সগিরা ইয়াটা হরকত মুক্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিস গ্রুপের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গায়বের চূড়ান্ত গঠিত হলো ইস্তফা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিফাউ এর ফা কালিমা সদের পূর্বে জের যুক্ত আলিফ ও সুকুনযুক্ত ফা কালিমা সদ পরবর্তী জবরযুক্ত তাকে জবরযুক্ত ত দ্বারা পরিবর্তন সহ আইন কালিমার ফাকে জবর ও লাম কালিমার দুর্বল অক্ষর জবরযুক্ত ওয়াওকে জবরযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন পূর্বক এর পূর্বে জবরযুক্ত ফা হয় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে ফাকে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করে ইস্তফাইয়া থেকে মাদি গঠন করা হলো ইস্তফা। যেহেতু মাজদার আল ইস্তিফাউ অর্থ নির্বাচিত করা, তাহলে ইস্তফা অর্থ সে একজন পুরুষ নির্বাচিত করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের মা দিয়ে রূপান্তর গুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠন উপস্থাপন করেছিলাম। ইস্তফা সে একজন পুরুষ নির্বাচিত করেছে। দ্বিবচনে হবে ইস্তফায়া তারা দুইজন পুরুষ নির্বাচিত করেছে। এখানে আলিফ মাদ হওয়ার কারণে ইয়ার উপরে জবর রাখতেই হবে। এই কারণে আর তার পূর্বের অক্ষরে আর আলিফ সগিরা হবে না, তাই ইস্তাফায়া তারা দুইজন পুরুষ নির্বাচিত করেছে। বহুবচনে হবে ইস্তফাও তারা সকল পুরুষ নির্বাচিত করেছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এক বচন এবং দ্বিবচনে লাম কালিমার ইয়া থাকলেও বহুবচনের লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা কি কারণে বিলুপ্তিত হলো এটার তালিলটা আমরা একটু দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মাদিয়ের জমা মুজাক্কার ওয়াইব ছিল ইখতালাফু। এক বচন হলো ইকতালাফা, দ্বিবচন ইকতালাফা, বহুবচন ইকতালাফু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিফাউ
এই রুট লেটার সোয়াদ ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাফা উ। যেহেতু আমাদের দ্বিতীয় ইয়া দ্বিতীয় না, হ্যাঁ দ্বিতীয় কায়দা মোতাবেক বাবে সোলাসি মজিদ ফের আওতাধীন লাম কালেমায় ওয়ার পূর্বে যদি পেশ না থাকে তাহলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হলো। এখন ইয়া হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবরযুক্ত হরফে সই থাকায় বহুল ব্যবহৃত কায়দার মাধ্যমে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হলো। এখানে একটি কথা বলে রাখা ভালো, আমি আপনাদেরকে বলেছিলাম যে লাম কালিমার ইয়া থাকলে সেই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরা করতে হবে। ইয়া লাম কালিমা হলেও এখানে ইয়াটি এই ক্রিয়ার শেষের অক্ষর নয়, এর পরেও ওয়াও সুকুন এবং আলিফ আছে। অতএব এই ইয়াটাকে লাম কালিমা বিবেচনা না করে আইন কালিমা হিসাবে বিবেচিত করে। তাহলে আইন কালিমায় ইয়াটা যদি হরকত যুক্ত হয় ইয়া অথবা ওয়াও, তার পূর্বের অক্ষরে হরফে সহি জবরযুক্ত হইলে ওই ইয়া অথবা ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে আলিফ দ্বারা পরিবর্তিত হলো, কারণ আলিফ তো খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সাকিন আছে। তাহলে আলিফ সাকিন ওয়াও সাকিন, পাশাপাশি দুটি সাকিন, একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর আলিফ হচ্ছে দুর্বল অক্ষর ওয়াও এর পরিবর্তিত ইয়ার থেকে, ওয়াও এর পরিবর্তিত ইয়া এবং ইয়া এর পরিবর্তিত আলিফের রূপান্তরিত। অতএব দুর্বল অক্ষর আলিফ সুকুনটাকে আমরা বিলুপ্ত করব। বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল ইস্তফাও, তারা সকল পুরুষ নির্বাচিত করেছে। এখন হলো স্ত্রীলিঙ্গ, ইস্তফাত, সে একজন মহিলা নির্বাচিত করেছে। এই এক বচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও দেখি আমরা লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। ওই যেভাবে মানে পূর্বের জমা মুজাক্কার গয়েবটা পরিবর্তিত হয়েছে, ঠিক একইভাবে এটিও মানে তালিল করে পরিবর্তিত হবে। আমরা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব বাবে ইফতিয়ালের সবল অক্ষরে ছিল ইকতালাফাত। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিফা উ এর রুট লেটার সোয়াদ ফা ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তাফাওয়াত। ওয়াও আমাদের ওই তিনটি কায়দার মাঝখানের কায়দা মোতাবেক ওয়াওটি ইয়া দ্বারা পরিবর্তিত হবে। ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি জবর, অতএব ইয়া তাকে বহুল মানে, ব্যবহৃত যেটা কায়দা, সেই কায়দা মোতাবেক ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হবে। আলিফ তো খালি না, আলিফ মানে আলিফ সুকুন। তাহলে আলিফ সুকুন তা সুকুন, পাশাপাশি দুইটি সুকুন যে কোনো একটা বিলুপ্ত করতে হবে। কারণ তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, আর আমাদের এই ক্রিয়াটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। অতএব তাটাকে রেখে দুর্বল অক্ষর ওয়াও এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয়েব গঠিত হবে ইস্তফাত, সে একজন মহিলা নির্বাচিত করেছে। দ্বিবচন হবে ইস্তফাতা, তারা দুইজন মহিলা নির্বাচিত করেছে। বহুবচন ইস্তফাইনা, তারা সকল মহিলা নির্বাচিত করেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাঝির এই 6 নম্বর ক্রিয়া অর্থাৎ জমা মুয়ান্নাস গয়েব আসলে আপনাদেরকে যেটা বলে থাকি, শেষের জবরযুক্ত নুন হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এইটার পূর্বের অংশ অর্থাৎ ইস্তফাই পরবর্তী অন্যান্য ক্রিয়ার পূর্বে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তফাই এর সঙ্গে তা যুক্ত করে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে ইস্তফাইতা। তাহলে ইস্তফাই যোগ তা, ইস্তফাইতা, তুমি একজন পুরুষ নির্বাচিত করেছো। ইস্তফাই তোমরা দুইজন পুরুষ নির্বাচিত করেছো। ইস্তফাই তোমরা সকল পুরুষ নির্বাচিত করেছো। এবার স্ত্রীলিঙ্গ, ইস্তফাইতি, তুমি একজন মহিলা নির্বাচিত করেছো। ইস্তফাই তোমরা দুইজন মহিলা নির্বাচিত করেছো। ইস্তফাই তুন্না, তোমরা সকল মহিলা নির্বাচিত করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তফাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তফাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নির্বাচিত করেছি। বহুবচন পুলিঙ্গ হবে ইস্তফাই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তফাই না, আমরা সকল পুরুষ, আমরা সকল মহিলা নির্বাচিত করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে
এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইস্তফা, সে একজন পুরুষ নির্বাচিত করেছে। ইস্তফাইয়া, তারা দুইজন পুরুষ নির্বাচিত হয়েছে। তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে জমা মুজাক্কার গয়েব গঠিত হয়েছিল। ইস্তফাও, তারা সকল পুরুষ নির্বাচিত করেছে। আবার তালিল করে ওয়াহিদ মুয়ান্নাস গাইবের লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে এটি গঠিত হয়েছিল ইস্তফাত, সে একজন মহিলা নির্বাচিত করেছে। ইস্তফাতা, তারা দুইজন মহিলা নির্বাচিত করেছে। ইস্তফাইনা, তারা সকল মহিলা নির্বাচিত করেছে। এই 6 নম্বর ক্রিয়া বা জমা মুয়ান্নাস গয়েবের ক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম, এই জমা মুয়ান্নাস গয়েবের শেষের অক্ষরটি জবরযুক্ত নুন হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ অর্থাৎ ইস্তফাই পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইস্তফাই এর সঙ্গে তা যুক্ত করে হাজিরের সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে। ইস্তফাইতা, তুমি একজন পুরুষ নির্বাচিত করেছো। ইস্তফাই তোমা, তোমরা দুইজন পুরুষ নির্বাচিত করেছো। ইস্তফাই তুম, তোমরা সকল পুরুষ নির্বাচিত করেছো। এবার স্ত্রীলিঙ্গ, ইস্তফাইতি, তুমি একজন মহিলা নির্বাচিত করেছো। ইস্তফাই তোমা, তোমরা দুইজন মহিলা নির্বাচিত করেছো। ইস্তফাই তুন্না, তোমরা সকল মহিলা নির্বাচিত করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইস্তফাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তফাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা নির্বাচিত করেছি। বহুবচন পুলিঙ্গ হবে ইস্তফাই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইস্তফাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা নির্বাচিত করেছি। মাদিয়ের পরে আপনাদের উদ্দেশ্যে এখন আমি বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে এখানে নতুন একটি কায়দার প্রয়োজন হবে। সেটা হলো জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমাতে অথবা আইন, লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন হয় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা। আর যদি লাম কালিমায় ওয়া থাকে, ওয়াকে প্রথমে ইয়া দ্বারা পরিবর্তন, তারপরে ওই ইয়ার উপরে সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। অর্থাৎ ওয়াও থাকুক আর ইয়া থাকুক, আলটিমেটলি ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন দিতে হবে। এই হলো এই কায়দা। আর পরবর্তী আমাদের যেটা কায়দা, যেটা হলো যেই কায়দার জন্য এই গঠনটি, এটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর সোয়াদ হলে ফা কালিমা ও আইন কালিমার মাঝের তা পরিবর্তিত হয়ে ত হয়ে যায়। এই দুইটি কায়দা প্রয়োগ করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেসের মোদারের গঠন। প্রথমে এখানে আমরা মাদি গঠন করব, মাদির থেকে মোদারে গঠন করব। তাহলে মাদির গঠনে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। মাজদার আল ইস্তিফাও এর ফা কালিমা সোয়াদ, আইন কালিমা ফা, লাম কালিমা ওয়াও। তাহলে মাদি গঠন করতে ফা কালিমার পূর্বে একটু জের যুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন বিশিষ্ট সোয়াদ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে একটু অতিরিক্ত জবরযুক্ত তা, আর আইন কালিমা ফায়ের উপরে জবর, লাম কালিমায় ওয়ার উপরে জবর। এটি মাদি গঠিত হলো। এখন এখান থেকে আমরা মুদারে গঠিত করব। ফা কালিমার পূর্বে আলামতে মুজারে এন, এই আলামতে মুজারে আমাদের 4টি, থার্ড পার্সনের ইয়া, সেকেন্ড পার্সনের তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন, 4টার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জমর হয়, ইয়া হলো জবর বিশিষ্ট ইয়া। এই আলামতে আসার সঙ্গে সঙ্গে মাদির যে ফা কালিমার পূর্বে জের যুক্ত আলিফ ছিল সেটি বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ জবরযুক্ত ইয়াটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। ফা কালিমায় সুকুন, সুকুন যুক্ত সোয়াদ। এখন প্রথম দ্বিতীয় কায়দা, দ্বিতীয় কায়দা ছিল আমাদের যে ফা কালিমায় যদি সোয়াদ হয়
তাহলে এই আইন ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে জবরযুক্ত তা আছে, এই তাটা তো দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে ওই কায়দা মোতাবেক ফা কালিমায় সৎ থাকার কারণের জন্য তাটা তো দ্বারা পরিবর্তন। আর হইলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমে জের। তা আইন কালিমে জের হলে এই জেরের পরে আর এটা মুদারের গঠনের জন্য ওয়াও এর উপরে পেশ হবে। তাহলে জেরের পরে ওয়াওর উপরে পেশ পড়া কঠিন। তো ওয়াওকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করতে হবে আমাদের ওই কায়দা মোতাবেক। যে লাম কালিমের দুর্বল অক্ষর ইয়া থাকে, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, ইয়াকে সুকুন করতে হবে। আর যদি ওয়াও থাকে, ওয়াওকে প্রথমে আগে ইয়াতে পরিবর্তন করে, ওয়াওকে ইয়াতে পরিবর্তন করে, ওয়ার উপরে পেশ ছিল, ইয়ার উপরে পেশ, এখন এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিয়ে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফরের পঞ্চম প্রকার নাকেসের মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়বে চূড়ান্ত গঠিত হইল ইয়াস্তফি। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইস্তিফাউ এর ফা কালিমা সদের পূর্বে সংযুক্ত জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারের জবরযুক্ত ইয়া, ফা কালিমা সদে সুকুন, ফা কালিমা সদ এবং আইন কালিমা ফা এর মাঝে জবরযুক্ত তাকে জবরযুক্ত ত দ্বারা বদল বা পরিবর্তন, ও জের যুক্ত আইন কালিমা ফা এর পর লাম কালিমাতে ওয়ার উপর পেশ পড়া কঠিন হয়। লাম কালিমার পেশযুক্ত ওয়াওকে পেশযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন পূর্বক সুকুন যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইয়াস কফি। মাজদার যেহেতু আল ইস্তিফাউ অর্থ নির্বাচিত করা, তাহলে ইয়াস তফি অর্থ হবে সে একজন পুরুষ নির্বাচিত করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেসের মুজারের রূপান্তরগুলো উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা দেখিয়েছিলাম। ইয়াস্তফি সে একজন পুরুষ নির্বাচিত করবে। দ্বিবচনে কি হবে? ইয়াস্তফিয়ানি। এই লাম কালিমায় জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, কিন্তু দ্বিবচনের ক্ষেত্রে এটা আলিফ মাদ হয়, তখন আর এই যে সুকুন হচ্ছে না, এটা আলিফ মাদ হয়ে যাচ্ছে। এবং দ্বিবচনের নিয়ম মোতাবেক আলিফ মাদের পরে একটু জের যুক্ত নুন এনে মুদারে গঠে হচ্ছে ইয়াস্তফিয়ানি, তারা দুইজন পুরুষ নির্বাচিত করবে। বহুবচন হবে ইয়াস্তফুনা, তারা সকল পুরুষ নির্বাচিত করবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি মুদারের এক বচনে আইন কালিমায় জের, দ্বিবচনে আইন কালিমায় জের, কিন্তু বহুবচনে আইন কালিমাতে পেশ চলে এসছে, এটি একটি পরিবর্তন। আর একটি পরিবর্তন হলো এক বচনে লাম কালিমার ইয়া এবং দ্বিবচনে লাম কালিমার ইয়া অক্ষত থাকলেও বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে বহুবচনে দুইটি পরিবর্তন। আসুন আমরা এর তালিলটা দেখি যে কি কারণে এটি আইন কালিমাতে জেরের স্থলে পেশ হলো আর হইলো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেল। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মুদারের জমা মুজাক্কার মানে গয়েবটা ছিল ইয়াখতালিফুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিফাউ এর রুট লেটার সাদ ফা ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াস্তাফিউনা। এই ওয়া লাম কালিমার ওয়াটা ওই কায়দা মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন, জেরের পরে ওয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করতে হবে। সেই ইয়ার উপরে, জেরের পরে ইয়ার উপরেও পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে ইয়াতে সুকুন করার জন্য পাশাপাশি দুটি সুকুন, ওয়াও সুকুন, ইয়া সুকুন। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি যেহেতু বহুবচন, অতএব সুকুন যুক্ত ওয়াওকে রাখতেই হবে, আর দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করে দিতে হবে। তাই দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করে দিয়ে এই সুকুনযুক্ত ওয়াওয়ের পূর্বে জের থাকা এটি পড়া কঠিন। অতএব এই পড়াটাকে সহজ করার জন্য সুকুনযুক্ত ওয়াও এর পূর্বে জেরকে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হলো ইয়াস্তফুনা, তারা সকল পুরুষ নির্বাচিত করবে। এবার হলো স্ত্রীলিঙ্গ। আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাস্তফি, সে একজন মহিলা নির্বাচিত করবে।
দ্বিবচনে তাস্তফিয়ানি, তারা দুইজন মহিলা নির্বাচিত করবে। বহুবচন হবে ইয়াস্তফিনা, ইয়াস্তফিনা, তারা সকল মহিলা নির্বাচিত করবে। সেকেন্ড পার্সন বা হাজির, প্রথমে এক বচন ওয়াহিদ মুজাক্কার হাজির। তাস্তফি, তুমি একজন পুরুষ নির্বাচিত করবে। তাস্তফিয়ানি, তোমরা দুইজন পুরুষ নির্বাচিত করবে। তাস্তফুনা, যেভাবে ইয়াস থার্ড জামা মুজাক্কার গয়েব গঠিত হয়েছিল ইয়াস্তফুনা, সেই একইভাবেই জমা মুজাক্কার হাজিরও তাস্তফুনা। পার্থক্য শুধু আলামতে মুজারে, গয়েবের ক্ষেত্রে আলামতে মুজারে ইয়া ছিল, আর হাজিরের ক্ষেত্রে আলামতে মুজারে তা। তাস্তফুনা, তোমরা সকল পুরুষ নির্বাচিত করবে। এবার সেকেন্ড পার্সন, প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাস্তফিনা, তুমি একজন মহিলা নির্বাচিত করবে। সম্মানিত ভাই ও বোনেরা, দেখে মনে হচ্ছে যে ক্রিয়ার মধ্যে কোনো পরিবর্তন, কিন্তু এখানে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত। আসুন আমরা এই লাম কালিমা রিয়াটি কি কারণে বিলুপ্ত তার তালিলটা আমরা দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির হলো তাখতালিফিনা। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাসদার আল ইস্তিফাউ, এই রুট লেটার সোয়াদ ফা ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে তাস্তাফিউনা। জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে কায়দা মোতাবেক। এখন ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জের হয়। জেরের পরে ইয়াতে সুকুন ছাড়া অন্য কোনো হরকত পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য পার্পেল কালারের ইয়া অর্থাৎ লাম কালিমার ইয়াটাকে সুকুন করে দিলাম। লাম কালিমার ইয়াতে সুকুন করায় কালো রঙের ইয়া যেটি হলো ইয়ামাদের ইয়া, পাশাপাশি দুটি সুকুন যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এখন কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়ামাদের ইয়া, যেহেতু আমাদের ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটা ইয়ামাত করতে হয়, এই জন্য এই পার্পেল কালো রঙের ইয়াটা রেখে পার্পেল কালারের লাম কালিমার ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল তাস্তফিনা, তুমি একজন মহিলা নির্বাচিত করবে। তাস্তফিয়ানি, তোমরা দুইজন মহিলা নির্বাচিত করবে। তাস্তফিনা, তোমরা সকল মহিলা নির্বাচিত করবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এক বচনে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জামা মুয়ান্নাস হাজির দুইটির একই গঠন, দুইটি তাস্তফিনা। এক বচনটা তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তাস্তফিনা, আর বহুবচন কোনো প্রকার তালিল ছাড়াই তাস্তফিনা। তা আমাদের বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে আমাদের তর্জমা করতে হবে। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। ফার্স্ট পার্সনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আস্তফি, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ আস্তফি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা নির্বাচিত করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে নাস্তফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তফি, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা নির্বাচিত করব। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 5 নম্বর 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের মানে 14টি ক্রিয়া এক স্লাইডে উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবটা গঠন করেছিলাম ইয়াস্তফি, সে একজন পুরুষ নির্বাচিত করবে। ইয়াস্তফিয়ানি, তারা দুইজন পুরুষ নির্বাচিত করবে। তালিলের মাধ্যমে আইন কালিমার জেরটা পেশ হয়ে গিয়েছে আর লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে ইয়াস্তফুনা, তারা সকল পুরুষ নির্বাচিত করবে। তাস্তফি, সে একজন মহিলা নির্বাচিত করবে। তাস্তফিয়ানি, তারা দুইজন মহিলা নির্বাচিত করবে। ইয়াস্তফু ফিনা, তারা সকল মহিলা নির্বাচিত করবে। সেকেন্ড পার্সন বা হাজির তাস্তফি, তুমি একজন পুরুষ নির্বাচিত করবে। তাস্তফিয়ানি, তোমরা দুইজন পুরুষ নির্বাচিত করবে। তাস্তফুনা, যেভাবে ইয়াস্তফুনা গঠিত হয়েছিল ঠিক একইভাবেই তাস্তফুনা গঠিত
পার্থক্য শুধু আলামতে মুজারে, গয়েবের ক্ষেত্রে ইয়া আর হাজিরের ক্ষেত্রে তা। এখন হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে ইয়া বিশিষ্ট ক্রিয়া, যেটি তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে গঠিত হয়েছিল তাস্তফিনা, তুমি একজন মহিলা নির্বাচিত করবে। তাস্তফিয়ানি, তোমরা দুইজন মহিলা নির্বাচিত করবে। তাস্তফিনা, তোমরা সকল মহিলা নির্বাচিত করবে। এবার মুতাকাল্লিম, ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল আস্তফি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আস্তফি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা নির্বাচিত করব। আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাস্তফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাস্তফি, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা নির্বাচিত করব। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে আমি মুজারেতে যে জিনিসটা দেখিয়ে থাকি সেটা হলো এই দুটি এক বচন, ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, এই দুইটার একই গঠন তাস্তফি। এই তাস্তফি দ্বারা উদ্দেশ্য হইল অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলে যে সে একজন মহিলা নির্বাচিত করবে। আর এই তাস্তফি দ্বারা উদ্দেশ্য উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ নির্বাচিত করবে। এখন বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, না এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে হচ্ছে, সেইভাবে আমাদের তর্জমা করতে হবে। পরবর্তীতে তিনটি দ্বিবচন এর একই গঠন, একটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তিনটারই তাস্তাফিয়ানি। এই তাস্তাফিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা নির্বাচিত করবে। এই তাস্তফিয়ানি দ্বারা উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্য বলে যে তোমরা দুইজন পুরুষ নির্বাচিত করবে। এই তাস্তফিয়ানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা নির্বাচিত করবে। এখানেও একই ব্যাপার, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে। তো সেইভাবে তর্জমা করতে হবে। এই মুদারের ক্ষেত্রে এই লাম কালিমার ইয়া থাকায় এখানে আর একটি জিনিস যেটা মানে হয়েছে সেটা হলো এই যে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটার একই গঠন তাস্তফিনা। এই তাস্তফিনা উদ্দেশ্য হলো উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে তুমি একজন মহিলা নির্বাচিত করবে। আর এই তাস্তফিনা দ্বারা সকল উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা সকল মহিলা নির্বাচিত করবে। এখানেও একই ব্যাপার, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি একজন উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, নাকি উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে এটা তর্জমা করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, মোদারের পর এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেসের আমরের গঠন উপস্থাপন করছি। প্রথমে কায়দা, এখানে যেটি যে ফা কালিমা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর সদ হলে ফা কালিমা ও আইন কালিমার মাঝে তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে ত হয়ে যায়। আরেকটি কায়দা হইল যে জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর উপরে পেশ পড়া কঠিন হওয়ায় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে হবে। এই আমরের ক্ষেত্রে আর একটি কায়দা প্রয়োজন হবে, যেটি হলো এর পূর্বে যেটা জেরের পরে ইয়া বা ওয়াওর উপরে পেশ পড়া কঠিন হয় এটাকে সুকুন, ওয়াওকে ইয়া করে সুকুন করতে হয়। এই সুকুন করার পরে আমর এবং নাহের ক্ষেত্রে লাম কালিমার দুর্বল কর ওয়াও বা ইয়ার হলে, দুঃখিত, আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়
ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। আমরা জানি যে 5টা সিগায় লাম কালিমাকে সুকুন বিলুপ্ত করা হয়। আমরা যখন 14টা অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে 14টা ক্রিয়া, আমরের 14টা ক্রিয়া দেখানোর সময় আপনাদেরকে দেখিয়ে থাকি, এই মাছদারের ক্ষেত্রে যখন 14টা ক্রিয়া দেখাবো তখন সেটি দেখাবো যে কোন 5টি ক্রিয়ার ক্ষেত্রে লাম কালিমাকে সুকুন করতে হয়। ওই লাম কালিমার দুর্বল অক্ষর থাকলে সেটাকে বিলুপ্ত করতে হয়। এই 3 কায়দা প্রয়োগ করে আমাদের আমর গঠন করতে হবে। প্রথম হলো আমর গঠন করতে হয় হলো মুদারে থেকে, অতএব আমাদের মুদারে গঠন করা লাগবে। আর একটা হলো আমর হলো 2 প্রকার। একটা হলো সেকেন্ড পার্সনের আমর, যাকে সরাসরি আদেশ করা যায়। আর একটা হলো থার্ড পার্সন বা ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। তাহলে প্রথমে আগে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব। ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। মাদি গঠন করতে গেলে ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ। আমাদের যদিও মুজারের থেকে গঠন করতে হবে, মুজারে গঠন করার পূর্বে আমরা মাদি থেকে মুদারে গঠন করব। জের যুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন যুক্ত সদ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনে অতিরিক্ত জবরযুক্ত তা। আইন কালিমাতে আহ, জবর, অর্থাৎ ফায়ের উপরে জবর, আর লাম কালিমাতেও জবর, ওয়াওর উপরে জবর। তা আমরা যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করতে যাচ্ছি, সেকেন্ড পার্সনের আমর গঠন করব সেকেন্ড পার্সনের মুজারের থেকে। তাই এখানে এখানে আমরা আলামতে মুজারের সেকেন্ড পার্সনের হবে হলো তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় তা এর উপরে জবর, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। আর ফা কালিমায় সুকুন যুক্ত সদ, ফা কালিমা সদ থাকার কারণে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের জবরযুক্ত তাকে জবরযুক্ত তোয়া দ্বারা পরিবর্তন। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, ফায়ের নিচে জের। আর মুদারের নিয়ম অনুযায়ী লাম কালিমায় পেশ, অতএব ওয়ার উপরে পেশ। তা আমাদের কায়দা মোতাবেক জেরের পরে ও আমর গঠন করব। আমর গঠন করার নিয়ম হচ্ছে সেকেন্ড পার্সনের আলামতে মুজারি বিলুপ্ত, আলামতে মুজারি বিলুপ্ত করে, আর জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। এখন আলামতে মুজারে বিলুপ্ত করায় শুরুর অক্ষরটি সুকুন যুক্ত হয়, এটি পড়া যায় না, অতএব এখানে একটি হামজাতুল অসল আনতে হবে। হামজাতুল অসলের হরকত কি হবে? এটিকে 1 নম্বর অক্ষর ধরে, এটি 1 নম্বর, 2 নম্বর, তাটা হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বরের হরকত যদি জবর বা জের হয় তাহলে আলিফের নিচে হবে জের। আর 3 নম্বরের হারাকা যদি পেশ হয় তাহলে আলিফের উপর উপর পেশ। যেহেতু 3 নম্বরের হারাকা জবর, অতএব এখানে জের যুক্ত আলিফ আনতে হবে। তাহলে জের যুক্ত আলিফ, সুকুন যুক্ত সদ, জবর যুক্ত তা। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দেব। কিন্তু যেহেতু আমরা আরেকটা কায়দা জানি, যেমন আমর এবং নাহিয়ের ক্ষেত্রে যে সকল সিগায় জেরের পরে দুর্বল অক্ষর সুকুন করতে হয়, ওই দুর্বল অক্ষরকে বিলুপ্ত করতে হয়। অতএব ওই কায়দা মোতাবেক দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠিত হইল চূড়ান্ত ইস্তফি। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তাস্তফিউ। এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমা ও আইন কালিমার মাঝে জবরযুক্ত তাকে জবরযুক্ত ত দ্বারা পরিবর্তন ও সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে জেরযুক্ত আলিফ আনা সহ জেরযুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা পেশ বিশিষ্ট ওয়াওকে পেশ বিশিষ্ট ইয়া দ্বারা পরিবর্তন পূর্বক সুকুনযুক্ত করত হরফে ইল্লত হওয়ায় তা বিলুপ্ত করে তাস্তাফিবু থেকে আমর গঠন করা হলো
ইস্তফি, মাসদার যেহেতু আল ইস্তিফা ও অর্থ নির্বাচিত করা, তাহলে ইস্তফি, তুমি একজন পুরুষ নির্বাচিত করো। এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর গঠন উপস্থাপন করছি। আলামতে মুজারে, ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ততা, আইন কালিমা, লাম কালিমা। আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে তিনটি। থার্ড পার্সনের জন্য ইয়া, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনে নুন, এর তিনটির যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমা সুকুন যুক্ত সোয়াদ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা। এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, জের, জের যুক্ত ফা। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় ওয়ার উপরে পেশ। এখন ফা কালিমাতে সোয়াদ হয় কায়দা মোতাবেক, বিশেষ কায়দা মোতাবেক ফা কালিমা এবং আইন কালিমার জবরযুক্ত তাকে তোয়া দ্বারা পরিবর্তন। তাহলে এই তাটা তোয়া দ্বারা পরিবর্তন, আর জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে, এবং জেরের পরে ইয়ার উপরে এখানে এখানে আমর গঠনে, সেকেন্ড পার্সনের আমর গঠনে আলামতে মুজাররদ বিলুপ্ত করে আমরা আমর গঠন করেছিলাম। কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত নেই, এর শুরুতে আমরে লি যুক্ত করতে হবে। অন্যগুলি অপরিবর্তিত, শুধু লাম কালিমায় জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিব। কিন্তু আর একটি কায়দা আছে, যে আমর এবং নাহির ক্ষেত্রে যে সকল সিগায় দুর্বল অক্ষর, জেরের পরে দুর্বল অক্ষর সুকুন যুক্ত করা হয়, ওই অক্ষরগুলিকে বিলুপ্ত করতে হয়। সেই কায়দা মোতাবেক এখানে ইয়াটা সুকুন, জেরের পরে ইয়া সুকুন হয়, ইয়াটা বিলুপ্ত করে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠিত হলো চূড়ান্ত লিয়াস্তফি। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব ইয়াস্তফিউ এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং সুকুন যুক্ত ফা কালিমা সদ ও জের যুক্ত আইন কালিমা ফায়ের মাঝের জবর যুক্ত তাকে তোয়া দ্বারা পরিবর্তন করা সহ জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা পেশ যুক্ত ওয়াওকে পেশ যুক্ত ইয়া দ্বারা পরিবর্তন পূর্বক সুকুন যুক্ত করত হরফে ইল্লাত হওয়ায় তা বিলুপ্ত করে তাস্তাফিউ থেকে আমল গঠন করা হলো ইস্তফি, লিয়াস্তফি, সে একজন পুরুষ যেন নির্বাচিত করে। আমরা জানি যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি আদেশও করা যায় না, নিষেধও করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য তর্জমায় যেন কথাটি এসেছে, সে একজন পুরুষ যেন নির্বাচিত করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেসের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আমি প্রথমে সেকেন্ড পার্সনের আমর গঠন দেখিয়েছিলাম, পরবর্তীতে থার্ড পার্সনের বা গয়বের আমর দেখেছি। তো থার্ড পার্সনের আমর গঠন করেছিলাম লিয়াস্তফি, সে একজন পুরুষ যেন নির্বাচিত করে। দ্বিবচনে কি হবে? লিয়াস্তফিয়া। এক বচনে জেরের পরে ইয়া সুকুন ছিল, এই জন্য ইয়া সুকুন ছিল, এই জন্য ইয়াটাকে কায়দা মোতাবেক বিলুপ্ত করা হয়েছে। কিন্তু দ্বিবচনে আলিফ মাদ হওয়ার কারণে এটি আর বিলুপ্তের সুযোগ নেই। আর মুজারেতে এটা ছিল ইয়াস্তফিয়ানি। এই আমরের এবং নাহির ক্ষেত্রে মাদের পরের নুনগুলি
সে ইয়ামাদ হোক, আলিফ মাদ হোক আর ওয়া মাদ হোক, নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটি আমি 14টি ক্রিয়ার ক্ষেত্রে যখন দেখাবো তখন এটি আপনাদেরকে দেখাবো। তো এখানে এই জের যুক্ত নুনটি বিলুপ্ত হয়ে আমর গঠিত হয়েছে লিয়াস তফিয়া, তারা দুইজন পুরুষ যেন নির্বাচিত করে। বহুবচন হবে লিয়াস তফু, তারা সকল পুরুষ যেন নির্বাচিত করে। এখানেও এই মুদারের মতোই, মানে ফার্স্ট পার্সনে এবং এক বচন এবং দ্বিবচনে ফা কালিমায় জের থাকা সত্ত্বেও বহুবচনে জেরের পরিবর্তে পেশ হয়েছে, আর লাম কালিমাটি বহুবচনে বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এর তালিলটা দেখি কি কারণে ফা কালিমায় জেরের স্থলে পেশ হলো আর হলো লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হলো। 8 নম্বর ফর্মের আমরের বহুবচন পুলিঙ্গ অর্থাৎ জমা মুজাক্কার গায়ব সবল ক্রিয়া ছিল হলো ইয়াখতালি লিয়াখতালিফু। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইস্তিফা ও এর রুট লেটার সোয়াদ ফা ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লিয়াস্তাফিহু। জেরের পরে ওয়াও থাকলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে আবার জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। তাহলে ইয়া সুকুন ওয়া সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, যেহেতু আমরা গঠন করছি বহুবচন পুলিঙ্গ, আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, তাহলে ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলাম। বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য তার পূর্বের অক্ষরকে পেশ দ্বারা পরিবর্তন করে আমাদের চূড়ান্ত জামা মুজাক্কার গঠিত হইল লিয়াস্তফু, তারা সকল পুরুষ যেন নির্বাচিত করে। লিয়াস্তফু, তারা সকল পুরুষ যেন নির্বাচিত করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাস্তফি, সে একজন মহিলা যেন নির্বাচিত করে। লিয়াস্তফিয়া, তারা দুইজন মহিলা যেন নির্বাচিত করে। বহুবচনে হবে লিয়াস্তফিনা, তারা সকল মহিলা যেন নির্বাচিত করে। 14টি ক্রিয়ার মধ্যে 2টি ক্রিয়া আছে মাবনি, যার কোনো পরিবর্তন হয় না। মুজারেতে এটা ছিল ইয়াস্তফিনা, এটা কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে একটা আমরে লি যুক্ত হয়ে চূড়ান্ত গঠিত হইল লিয়াস্তফিনা, তারা সকল মহিলা যেন নির্বাচিত করে। থার্ড পার্সনের পর এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমি আপনাদেরকে গঠন করে দেখিয়েছিলাম আলামতে মুজারিকে বিলুপ্ত করে ইস্তফি, তুমি একজন পুরুষ নির্বাচিত করো। দ্বিবচন ইস্তফিয়া, তোমরা দুইজন পুরুষ নির্বাচিত করো। বহুবচন হবে ইস্তফু, যেভাবে গয়েবের আমল গঠিত হয়েছিল লিয়াস্তফু, সেই একইভাবেই, শুধু এখানে সেকেন্ড পার্সনের আমল গঠন করতে আলামতে মুজারিকে বিলুপ্ত করে জের যুক্ত আলিফ মনে হয়েছে ইস্তফু, তোমরা সকল পুরুষ নির্বাচিত করো। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া ইস্তফি, এর মধ্যে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা এই তালিলটা দেখি। বাবা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমরের ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা ছিল ইখতালিফি। ইখতালিফি এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইস্তিফা ও এর রুট লেটার সোয়াদ ফা ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইস্তফিভি। ইস্তফিউই, জেরের পরে ওয়াও থাকলে ওই ওয়াটা কায়দা মোতাবেক আমাদের ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এখন জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য যে কোনো হরকত পড়া কঠিন হয়, সহজ করার জন্য পার্পেল কালারের ইয়াটাকে সুকুন করে দিলাম। পাশাপাশি 2টি ইয়াই সুকুন যুক্ত, দুটির যে কোনো একটি বিলুপ্ত করা যায়, কিন্তু ব্যাকরণ হিসাবে কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়ামাদের ইয়া, আর পার্পেল কালারের ইয়াটি হচ্ছে লাম কালিমের দুর্বল অক্ষর ইয়া। তাহলে ইয়ামাদের ইয়াটাকে রেখে পার্পেল কালারের দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল ইস্তফি, তুমি একজন মহিলা
নির্বাচিত করো। ইস্তফিয়া, তোমরা দুইজন মহিলা নির্বাচিত করো। বহুবচন হবে ইস্তফিনা, এটিও দুই মাবনির একটি মাবনি। এখানে মুজারেদ ছিল তাস্তফিয়ানে, নিয়ম মোতাবেক সেকেন্ড পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত করে জের বিশিষ্ট আলিফ যোগ করে, আর কোনো পরিবর্তন হয়নি, অতএব এটি দুইটি মাবনি, শেষ মাবনি। ইস্তফিনা, এখানে ফিনা হবে, জবর হয়েছে, ইস্তফিনা, তোমরা সকল মহিলা নির্বাচিত করো। এবার ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আস্তফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তফি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন নির্বাচিত করি। বহুবচন এর আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নাস্তফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাস্তফি, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা যেন নির্বাচিত করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়েবটা ছিল লিয়াস্তফি, সে একজন পুরুষ যেন নির্বাচিত করে। লিয়াস্তফিয়া, তারা দুইজন পুরুষ যেন নির্বাচিত করে। লিয়াস্তফু, এটি তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে এবং ফা কালিমার জেরের জায়গায় পেশ করা হয়েছে পড়া সহজ করার জন্য। লিয়াস্তফু, তারা সকল পুরুষ যেন নির্বাচিত করে। লিতাস্তফি, সে একজন মহিলা যেন নির্বাচিত করে। লিতাস্তফিয়া, তারা দুইজন মহিলা যেন নির্বাচিত করে। লিয়াস্তফিনা, তারা সকল মহিলা যেন নির্বাচিত করে। সেকেন্ড পার্সন বা হাজির আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছিল ইস্তফি, তুমি একজন পুরুষ নির্বাচিত করো। ইস্তফিয়া, তোমরা দুইজন পুরুষ নির্বাচিত করো। ইস্তফু, গয়বের লিয়াস্তফু যেভাবে পরিবর্তন করা হয়েছে, হাজিরেরটাও একইভাবে পরিবর্তন, শুধু নিয়ম মানার কারণে সেকেন্ড পার্সন আলামতে মুজারে বিলুপ্ত করে জের যুক্ত আলিফ বানানো হয়েছে। ইস্তফু, তোমরা সকল পুরুষ নির্বাচিত করো। এবার এক বচন স্ত্রীলিঙ্গ, এটা তালিল করে লাম কালিমা রিয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত হয়েছে ইস্তফি, তুমি একজন মহিলা নির্বাচিত করো। ইস্তফিয়া, তোমরা দুইজন মহিলা নির্বাচিত করো। বহুবচন স্ত্রীলিঙ্গ ইস্তফিনা, তোমরা সকল মহিলা নির্বাচিত করো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল লি আস্তফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আস্তফি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন নির্বাচিত করি। আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নাস্তফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাস্তফি, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা যেন নির্বাচিত করি। সম্মানিত ভাই ও বহিনীরা, মুদারের 14টি ক্রিয়া দেখানোর সময় আমরা যে জিনিসটা আমি আপনাদেরকে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে দেখিয়েছি সেই জিনিসটা এখানেও দেখাচ্ছি। এই 5টা ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম, এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে মুজারের লাম কালিমাতে পেশ করে আমর গঠন করতে সুকুন করে আমর গঠন করতে হয়। কিন্তু এখানে লাম কালিমাতে দুর্বল অক্ষর থাকার কারণে এই লাম কালিমাগুলি আমর এর ক্ষেত্রে যেরকম বিলুপ্ত হয়েছে নাহির ক্ষেত্রেও ঠিক একইভাবে বিলুপ্ত। তাহলে এই 5টি হলো লাম কালিমায় সুকুন বিশিষ্ট ক্রিয়া। পরবর্তীতে মাদের ক্রিয়া হচ্ছে মোট 7টি। তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস। এই 7টি ক্রিয়ার কোনটির আলিফ মাদের পরে নুন ছিল, কোনটির ওয়াও মাদের পরে নুন ছিল, আর একটি মাত্র ক্রিয়া যেটা ইয়া মাদের উপরে নুন ছিল। এই নুনগুলি বিলুপ্ত করে যেরকম আমর গঠন করা হয়েছে ঠিক একইভাবে নুনগুলি বিলুপ্ত করে নাহিও গঠন করা হবে। তাহলে শকুনযুক্ত আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম 5টি ক্রিয়া, আর মাদের পরের নুন বিশিষ্ট এই 7টি ক্রিয়া, মোট হলো 12টি, বাকি থাকে 2টি। এই 2টি হচ্ছে
জমা মুয়ান্নাস ওয়াইফ আর জমা মুয়ান্নাস হাজির, এই দুইটি হলো মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। মুজারেতে ছিল ইয়াস্তফিনা, কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে আমরের লি যোগ করে আমর গঠন করেছে। আর সেকেন্ড পার্সনের নিয়ম মোতাবেক আলামতে মুজারে বিলুপ্ত করে জের যুক্ত আলিফ ব্যবহার করেছে। এই মোট 14টি ক্রিয়া। তো মুদারে আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেসের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। তো নাহি গঠন করতে গেলে আমরের যে সমস্ত কায়দাগুলি প্রয়োগ হয়েছে সেই একই কায়দা নাহির ক্ষেত্রে হবে। সেটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সাবর অক্ষর সোয়াদ হলে ফা কালিমা ও আইন কালিমার মাঝের তা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে ত হয়ে যায়। আর হইলো যে জের জের বিশিষ্ট অক্ষরের পরে লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা আর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন। আর সর্বশেষ যে কায়দাটি সেটা হলো যে সমস্ত সিগায় একটু আগে আমরা দেখালাম লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আমরা একটু আগে দেখলাম যে 5টা সিগায় লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হবে। এখন আমরা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের নাহিয়ের গঠন দেখব। নাহিও গঠিত হয় মুদারের থেকে, অতএব এখানে আমাদের মুদারে গঠন করতে হবে। মুজারে 4টার যে কোনো একটি আলামতে মুজার আনলে হয়, আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুন যুক্ত সদ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে 8 নম্বর ফর্ম গঠনে একটি জবরযুক্ত তা, আইন কালিমায় বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয় জের যুক্ত ফা, আর মুদারের লাম কালিমাতে পেশ হয় ওয়ার উপরে পেশ। এখন এই যে আলামতে মুজারে জবরযুক্ত তা, ফা কালিমায় সদ, ফা কালিমায় সদ থাকার জন্য এই যে ফা কালিমা আর আইন কালিমার মাঝখানে যে জবরযুক্ত তা আছে এই তাকে ত দ্বারা পরিবর্তন, আর জেরের পরে ওয়াও থাকলে এই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। এখন নাহি গঠন করতে গেলে এই আলামতে আমরা আমর গঠন করতে গেলে মানে সেকেন্ড পার্সনে যেমন আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম, নাহির ক্ষেত্রে 14টি ক্রিয়ার কোনোটারই আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এই আলামতে মুজারের পূর্বে নাহিয়ের লা আনতে হবে, লা আলামতে মুজারের জবরযুক্ত তা, ফা কালিমায় সুকুন যুক্ত সোয়াদ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা পরিবর্তিত হয়ে জবরযুক্ত তোয়া, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন এই জন্য ইয়াটাকে সুকুন। কিন্তু পরবর্তীতে আরেকটি কায়দা হলো আমর এবং নাহির ক্ষেত্রে জেরের পরে যে সুকুন থাকে দুর্বল অক্ষর হওয়ার কারণে ওগুলিকে বিলুপ্ত করতে হয়, অতএব ইয়াটা বিলুপ্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের নাহিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাস্তফি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তাস্তফিউ, এ নাহিয়ের লাইনে পূর্বে নাহিয়ের নাইনি এবং সগুনযুক্ত ফা কালিমা সোয়াদ ও জের যুক্ত আইন কালিমা ফায়ের মাঝে জবরযুক্ত তাকে জবরযুক্ত তোয়া দ্বারা বদল করা সহ জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমা পেশ যুক্ত ওয়াওকে পেশ যুক্ত ইয়া দ্বারা পরিবর্তন পূর্বক সুকুন যুক্ত করত হরফে ইল্লাত হয় অর্থাৎ দুর্বল অক্ষর হয় তা বিলুপ্ত করে তাস্তাফিউ থেকে নাহি গঠন করা হলো লা তাস্তাফি, তুমি একজন পুরুষ নির্বাচিত করো না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের নাহিয়ে রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা ওয়াইব। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাস্তফি। থার্ড পার্সনের বা গয়বের নাহি গঠন করতে গেলে আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে হবে লা ইয়াস্তফি। থার্ড পার্সনে এক বচন দ্বিবচন বহুবচন হবে লা ইয়াস্তফি। কিন্তু এখানে তর্জমার ক্ষেত্রে যেহেতু থার্ড পার্সন একে সরাসরি আদেশও যেমন করা যায় না নিষিদ্ধ করা যায় না, এই জন্য
অর্থ তর্জমার ক্ষেত্রে একটি যেন কথাটা আনতে হবে। সে একজন পুরুষ যেন নির্বাচিত না করে। দ্বিবচন হবে কি? লা ইয়াস্তফিয়া, তারা দুইজন পুরুষ যেন নির্বাচিত না করে। লা ইয়াস্তফু, আমরের ক্ষেত্রে যেরকম পরিবর্তিত হয়েছিল এখানেও সেই একইভাবে পরিবর্তন, তবু আমি আপনাদের উদ্দেশ্যে এর তালিলটা উপস্থাপন করছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়া নাহি ছিল লা ইয়াখতালিফু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিফাউ এর রুট লেটার ফা, সোয়াদ ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াস্তফিউ। জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিলাম। তাহলে ইয়া সুকুন করা, ইয়া সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুটি সুকুন পড়া কঠিন। আর ওয়াটা হচ্ছে বহুবচন আলামত, ওয়াটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে। আবার ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন হয়, সহজতর করার জন্য ওয়ার পূর্বে জেরকে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার ইয়া নাহির জমা মুজাক্কার গয়েব গঠিত হলো লিয়াস তফু, তারা সকল পুরুষ যেন নির্বাচিত না করে। স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে লা, ইয়ার স্থলে তা ব্যবহার করে লা তাস্তফি, সে একজন মহিলা যেন নির্বাচিত না করে। লা তাস্তফিয়া, তারা দুইজন মহিলা যেন নির্বাচিত না করে। লা ইয়াস্তফিনা, এটি হলো দুই মাবনির প্রথম মাবনি। মুজারেতে ছিল ইয়াস্তফিনা, কোন রকম পরিবর্তন না করে শুরুতে নাহিয়ে লা ব্যবহার করে লা ইয়াস্তফিনা, তারা সকল মহিলা যেন নির্বাচিত না করে। সেকেন্ড পার্সন, যেটা আমি যে যার গঠন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, লা তাস্তফি, তুমি একজন পুরুষ নির্বাচিত করো না। সেকেন্ড পার্সনে কোনো প্রত্যাশা নাই, সরাসরি নিষেধ করা যায় না। লা তাস্তফি, তুমি একজন পুরুষ নির্বাচিত করো না। লা তাস্তফিয়া, তোমরা দুইজন পুরুষ নির্বাচিত করো না। লা তাস্তফু, তোমরা সকল পুরুষ নির্বাচিত করো না। যেভাবে জমা মুজাক্কার গয়ব গঠিত হয়েছিল লা ইয়াস্তফু, ঠিক একইভাবেই এটিও জমা মুজাক্কার হাজির লা তাস্তফু, শুধু পার্থক্য আলামতে মুজারে গয়বের ক্ষেত্রে ইয়া আর হাজিরের ক্ষেত্রে তা। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, যেটি তালিল করে ও মানে এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। লা তাস্তফি, তুমি একজন মহিলা নির্বাচিত করো না। আসুন আমরা এটার রূপান্তর বা তালিলটা দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা ছিল লা তাখতালিফি। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিফা ও এর রুট লেটার সোয়াদ ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াস্তফিউই। জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য যে কোনো অক্ষর পড়া কঠিন হয়। সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন করলাম। ইয়া সুকুন করার জন্য পাশাপাশি দুটি ইয়া সুকুন, একটি হলো কালো রঙেরটা ইয়া মাদের ইয়া, আর পার্পেল কালারটা হলো দুর্বল অক্ষর লাম কালিমার ইয়া। তবে যেহেতু আমরা ইয়া আমাদের মানে ওয়াহিদ মুয়ান্নাস করছি, যেটি ইয়া আমাদের প্রয়োজন, অতএব কালো রঙের ইয়াটা রেখে দুর্বল অক্ষর পার্পল কালার ইয়াটা বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল নাহিয়ের লা তাস্তফি, তুমি একজন মহিলা নির্বাচিত করো না। লা তাস্তফিয়া, তোমরা দুইজন মহিলা নির্বাচিত করো না। লা তাস্তফিনা, তোমরা সকল মহিলা নির্বাচিত করো না। এটি দুইটি মাবনি, শেষ মাবনি। এটার মুজারেতে ছিল তাস্তফিনা, কোনো পরিবর্তন না করে শুধুমাত্র শুরুতে নাহিয়ে লা যোগ করে গঠিত হয়েছে লা তাস্তফিনা, তোমরা সকল মহিলা নির্বাচিত করো না। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম। আলাম এক বচনের ক্ষেত্রে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হয়েছে লা আস্তফি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তফি, আমি একজন পুরুষ
অথবা আমি একজন মহিলা যেন নির্বাচিত না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাস্তফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তফি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন নির্বাচিত না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি এক স্লাইডে 14টি ক্রিয়া নাহিয়ের উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ। প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমাদের ওয়াহিদ মুন্নাস ওয়াইবের আলামতে মজারে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার ওয়াইব গঠিত হয়েছিল। লা ইয়াস্তফি, সে একজন পুরুষ যেন নির্বাচিত না করে। লা ইয়াস্তফিয়া, তারা দুইজন পুরুষ যেন নির্বাচিত না করে। লা ইয়াস্তফু, এটা পরিবর্তিত হয়ে তালিল হয়ে লাম কালিমাটি বিলুপ্ত হয়েছে। আর ওয়াও সুকুনের পূর্বে জের পড়ায় আইন কঠিন হয়, আইন কালিমাকে পেশ দ্বারা পরিবর্তন করছে। লা ইয়াস্তফু, তারা সকল পুরুষ যেন নির্বাচিত না করে। লা তাস্তফু ফি, সে একজন মহিলা যেন নির্বাচিত না করে। লা তাস্তফিয়া, তারা দুইজন মহিলা যেন নির্বাচিত না করে। লা ইয়াস্তফিনা, তারা সকল মহিলা যেন নির্বাচিত না করে। এবার হাজির। লা তাস্তফি, তুমি একজন পুরুষ নির্বাচিত করো না। লা তাস্তফিয়ানি, ইয়া লা তাস্তফিয়া, তোমরা দুইজন পুরুষ নির্বাচিত করো না। লা তাস্তফু, তোমরা সকল পুরুষ নির্বাচিত করো না। যেভাবে লা ইয়াস্তফু গঠিত হয়েছিল গয়বের ক্ষেত্রে, ঠিক হাজিরের ক্ষেত্রেও লা তাস্তফু একইভাবে গঠিত। পার্থক্য শুধু আলামতে মুজারে, গয়বের ক্ষেত্রে ইয়া আর হাজিরের ক্ষেত্রে তা। লা তাস্তফু, তোমরা সকল পুরুষ নির্বাচিত করো না। এবার স্ত্রীলিঙ্গ লা তাস্তফি, এখানে পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। তুমি একজন মহিলা নির্বাচিত করো না। লা তাস্তফিয়া, তোমরা দুইজন মহিলা নির্বাচিত করো না। লা তাস্তফিনা, তোমরা সকল মহিলা নির্বাচিত করো না। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুল্লিঙ্গ হবে লা আস্তফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আস্তফি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন নির্বাচিত না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা, বহুবচন পুল্লিঙ্গ হবে লা নাস্তফি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাস্তফি, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা যেন নির্বাচিত না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেসের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টি মুদারের থেকে গঠিত হয়, এবং এই ইসমে ফাইল গঠন করার জন্য যে দুটি কায়দার প্রয়োজন হবে, একটা হইলো কমন কায়দা, যেটা মাদি মুদারে আমর নাহি ইসমে ফাইল ইসমে মাফুলের ক্ষেত্রে এই ফা কালিমায় সদ হলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে তা আছে, এই তাটা ত দ্বারা পরিবর্তিত হয়ে যায়। আর দ্বিতীয় কায়দা হইল যে জেরের পরে ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্ব অক্ষর হরকত জের হইলে, অথবা উল্টা ভাবে যদি বলি জেরের অক্ষর জেরের পরে ওয়াও হলে ইসমে ফাইলে, তাহলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন। আর শেষ অক্ষর ইয়া হলে এই উভয় ক্ষেত্রে ইয়া এর উপর পেশ পড়া কঠিন হয়। তা বিলুপ্ত করার পর এখানে যে একটা ইয়া ছিল, এর অবস্থান বুঝাইতে পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করতে হবে। এই দুইটি কায়দা প্রয়োগ করে আমাদের ইসমে ফাইল গঠন করতে হবে। ইসমে ফাইল আর ইসমে মাফুল উভয়টি মুদারের থেকে গঠিত হয়। তাহলে আমাদের ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমা মাঝখানে জবরযুক্ত তা লাম কালিমা। আর ফা কালিমার পূর্বে আলামতে মুজারে, আলামতে মুজারে চারটি যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সন রিয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয় জবরযুক্ত ইয়া, ফা কালিমায় সুকুন যুক্ত সদ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনে একটি জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠনে যে আইন কালিমায় জের হয়, আইন কালিমা ফাইল নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে।
আর ফা কালিমায় সোয়াদ থাকার জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তোয়াটা তা হয়ে যাবে। আর বাবি ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হতে হবে। মুদারে তো জের ছিল, অতএব ইসমে ফাইলও জের করতে হবে। আর ইসমে ফাইলে লাম কালিমাতে 2 পেশ হয়, অতএব ওয়াও উপরে 2 পেশ। এখন আমাদের প্রথম কাজ হলো জেরের পরে ওয়াও ওয়াও থাকলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। এই ফায়ের নিচে হলো জের, আর এই লাম কালিমায় ওয়াওর উপরে 2 পেশ, অর্থাৎ জেরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আবার জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য এই ইয়াটাকে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অর্থাৎ ইয়াটাকে বিলুপ্ত করবো। এখানে যে একটা ইয়া ছিল, ওইটা ওই কায়দা মোতাবেক ইয়ার অবস্থান বোঝানোর জন্য এর পূর্বের এক জেরকে 2 জের করে দিব। তাহলে আমাদের চূড়ান্ত ধাপে এসে আসবে পেশ বিশিষ্ট মিম, ফা কালিমায় সুকুনযুক্ত সোয়াদ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে পরিবর্তিত জবরযুক্ত তা, ফায়ের নিচে 2 জের, আর ইয়াটা বিলুপ্ত। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেসের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কের চূড়ান্ত গঠিত হইল মুস্তাফিন। আমরা একটু গঠনটা দেখি। মাজদার ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল ইয়াস্তাফিহু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও সুকুনযুক্ত ফা কালিমার সোয়াদ ও জের যুক্ত আইন কালিমার মাঝের জবরযুক্ত তাকে জবরযুক্ত ত দ্বারা পরিবর্তন সহ জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ওয়ার উপরে 2 পেশকে ইয়ার উপরে 2 পেশ দ্বারা পরিবর্তন পূর্বক জের যুক্ত ফায়ের পর 2 পেশ পড়া কঠিন হয় তাকে বিলুপ্ত করে ইয়ার অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে 2 জবর করে ইয়াস্তাফিহু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুস্তাফিন। মুস্তাফিন একজন পুরুষ যে নির্বাচিত করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকেসের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফউলের রূপান্তর হলো জন্য 6টি এসেম, তিনজন 3টি পুল্লিঙ্গ, একবচন দ্বিবচন বহুবচন, 3টি স্ত্রীলিঙ্গ, একবচন দ্বিবচন বহুবচন। আর আমাদের এই প্রথম কলামে বচন, একবচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুস্তাফিন। মুস্তাফিন একজন পুরুষ যে নির্বাচিত করে। দ্বিবচনে কি হবে? মুস্তাফিয়ানি। এক বচনে এখানে জেরের উপরে ইয়ার উপরে 2 পেশ ছিল, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দেখে ইয়াটাকে বিলুপ্ত করে এক বচন গঠন করেছিল। কিন্তু দ্বিবচনে তো এটা আলিফ মাত করলে আর এখানে পেশ থাকছে না, এই জন্য ইয়ার উপরে আলিফ মাত করলে ওই ফায়ের নিচের 2 জের আর থাকবে না, ওইটা 1 জের হয়ে যাবে। আর দ্বিবচন নিয়ম অনুযায়ী আলামতে মুজারের পরে জের যুক্ত নুন আসায় দ্বিবচনটা হবে মুস্তফিয়ানি, 2 জন পুরুষ যারা নির্বাচিত করে। বহুবচন হবে মুস্তফুনা, সকল পুরুষ যারা নির্বাচিত করে। এই বহুবচনে আইন কালিমায় জেরের স্থলে পেশ আর লাম কালিমা বিভক্ত। আসলে আমরা এটা রূপান্তরটা দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার বহুবচন ইসমে ফাইলের বহুবচন পুলিঙ্গ হইল মুখতালিফুনা। মুখতালিফুনা। আর আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইস্তিফাউ এর রুট লেটার সোয়াদ ফা ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে মুস্তাফিউনা। জেরের পর ইয়া ওয়াও থাকলে ওই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। পাশাপাশি ইয়া সুকুন ওয়াও সুকুন, ওয়াওটা হচ্ছে বহুবচন আলামত, অর্থাৎ ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করলে। আবার ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য জেরটাকে পেশ করে দিয়ে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হইল মুস্তাফুনা, সকল পুরুষ যারা নির্বাচিত করে। এবার হলো স্ত্রীলিঙ্গ। এখানে এক বচন পুলিঙ্গে মূল ছিল মুস্তফি ইউন। মুস্তফি ইউন। এখন
এর পরে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা এনে এই লাম কালিমা ইয়ার দুই পেশটা এই গোলতার উপর চলে গেলে ইয়াটা খালি হয়ে গেল। তখন সহজ নিয়ম হচ্ছে খালি থাকলে এটাকে জবর দ্বারা পরিবর্তন করে, তাহলে ওয়াহিদ মুয়ান্নাস গঠিত হইল মুস্তফিয়াতুন, একজন মহিলা যে নির্বাচিত করে। মুস্তফিয়াতুন, মুস্তফিয়াতানি, দুইজন মহিলা যারা নির্বাচিত করে। মুস্তফিয়াতুন, সকল মহিলা যারা নির্বাচিত করে। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইখতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের রূপান্তর ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠন একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। এখানে ওই একই কায়দার প্রয়োগ, যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে সবল অক্ষর সদ হলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝের তাটা বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে তোয়া হয়ে যায়। আর এখানে ইয়ার ইসমে মাফুলের কায়দা হইল যে ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত জবর হইলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর, আর যদি ইয়াকে হরকত মুক্ত করে ইয়া এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হবে। আর যদি শেষ অক্ষর ইয়া হয় তাহলে ইয়াটাকে হরকত মুক্ত করে এর পূর্বের অক্ষরের এক জবরকে দুই ডবল জবর করতে হবে। তাহলে এই দুইটি কায়দা প্রয়োগ করে ইসমে ফাইল গঠন করতে হবে। ইসমে ফাইলের গঠন ইসমে মাফুলের গঠনের মতো, প্রথমে আগে আলামতে মুজারে, আগে মুজারে গঠন করব। মুজারে গঠন করতে গেলে আলামতে মুজারে চারটির ভিতরে যে কোনো একটি আনলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমায় সুকুনযুক্ত সদ, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, ফায়ের নিচে জের। আর মুজারের লাম কালিমাতে তো পেশ হয়, এই জন্য ওয়ার উপরে পেশ। এখন ইসমে মাফুল গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। ফা কালিমায় সুকুন বিশিষ্ট সোয়াদ। এখন ওই কায়দা মোতাবেক ফা কালিমা সদ হলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তাটা ত হয়ে যায়, তাহলে ওই মোতাবেক এই তাটা ত হয়ে যাবে, তাহলে জবরযুক্ত তায়ের স্থলে জবরযুক্ত ত। আর এটি যেহেতু আইন কালিমায় জবর হবে, ইসমে মাফুলে ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর। আর আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের লাম কালিমাতে দুই পেশ হয়, অতএব ওয়ার উপরে যেটা এক পেশ ছিল মুদারেতে সেটা দুই পেশ হয়ে যাবে। এখন ওই লাম কালিমায় ওয়াও থাকলে ওই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। তাই ইয়াতে দুই পেশ, তার পূর্বে জবর থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষর ওই কায়দা মোতাবেক পূর্বের অক্ষরটাকে দুই জবর করে ইয়াটা হরকত মুক্ত করলে আমাদের চূড়ান্ত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের ইসমে ফাইল গঠিত হইল মুস্তফান। আমরা এর গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল ইয়াস্তাফিউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও সুকুনযুক্ত ফা কালিমা সোয়াদ ও জের যুক্ত আইন কালিমা ফায়ের মাঝের জবরযুক্ত তাকে জবরযুক্ত ত দ্বারা পরিবর্তন সহ জবরযুক্ত আইন কালিমা এর পর লাম কালিমার দুই পেশ বিশিষ্ট ওয়াওকে দুই পেশ বিশিষ্ট ইয়া দ্বারা পরিবর্তন পূর্বক জবরযুক্ত ফা এরপর দুই পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে হরকত মুক্ত করে আইন কালিমার ফাঁকের এক ফায়ের এক জবরকে দুই জবর করে ইয়াস্তাফিবু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুস্তফান, একজন পুরুষ যাকে নির্বাচিত করা হয়। একজন পুরুষ যাকে নির্বাচিত করা হয়। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের পঞ্চম প্রকার নাকিসের ইসমে মাফুলের রূপান্তর উপস্থাপন করছি। প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। মুস্তফান, একজন পুরুষ যাকে নির্বাচিত করা হয়। মুস্তফায়ানি, দুইজন পুরুষ যাকে নির্বাচিত করা হয়। মুস্তফাউনা, সকল পুরুষ যাদের নির্বাচিত করা হয়। এখানে পরিবর্তন হইল, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। আমরা একটু তালিলটা দেখি।
বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে মাফুলের বহুবচন পুলিঙ্গ ছিল মুখতালাফুনা। মুখতালাফুনা এই ওজনে আজকে নির্ধারিত মাসদার আল ইস্তিফাও এর রুট লেটার সোয়াদ ফা ইয়া ব্যবহার করা হবে, ব্যবহার করে হবে মুস্তাফাউনা। লাম কালিমার ওয়াটা কায়দা মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন হবে। এখন ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সহিত জবর, অতএব ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন, ওয়া সুকুন, পাশাপাশি দুই সুকুন। ওয়া হচ্ছে বহুবচন আলামত, আর আমরা গঠন করছি বহুবচন ইসমে মাফুল। অতএব ওয়াটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত বহুবচন পুলিঙ্গ গঠিত হলো মুস্তফাউনা। মুস্তফাউনা সকল পুরুষ যাদের নির্বাচিত করা হয়। এবার স্ত্রীলিঙ্গ মুস্তফাইয়াতুন, একজন মহিলা যাকে নির্বাচিত করা হয়। মুস্তফাইয়াতানি, দুইজন মহিলা যাদের নির্বাচিত করা হয়। মুস্তফাইয়াতুন, সকল মহিলা যাদের নির্বাচিত করা হয়। সম্মানিত ভাই বোনেরা, এই 8 নম্বর ফর্মের এই পঞ্চম প্রকার নাকিসের ইসমে ফাইল গঠন করা গেলেও এই ক্রিয়াটি আল ইস্তিফাউ, মানে ভুল হয়েছে, দাও হবে না, ফাও হবে। আল ইস্তিফাউ ক্রিয়াটি লাজিম, আল ইস্তিফাউ এই ক্রিয়াটি লাজিম, অর্থাৎ এই ক্রিয়ার কোনো কর্ম হয় না। কিন্তু ইসমে ফাইল গঠন করা গেলেও এটার ইয়ে হয় না, কর্ম হয় না। তো একই গ্রুপের অন্য মাসদার দ্বারা করা হলে এই জন্য আমি এর পরিবর্তনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছি। ইসমে মাফুল গঠন করা গেলেও এর কোনো আমি যদি অর্থ করেছি, কিন্তু বাস্তবে এটি লাজিম বিধায়ের এর কোনো কর্ম হয় না। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত আহ বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র সদ অক্ষর বিশিষ্ট পঞ্চম প্রকার নাকেশ গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ শেষে চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি। মাঝে আমাদের ছিল ইস্তাফা ওয়া। ফা কালিমায় দুর্বল অক্ষর সোয়াদ থাকায় ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাকে তোয়া দ্বারা পরিবর্তন। সোলাসি মজিদ ফিয়ের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন বিশেষ কায়দার মাধ্যমে, এবং ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হয়, আর ইয়াটি লাম কালিমা হয়, ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সুবিয়া দ্বারা পরিবর্তন করে চূড়ান্ত মাদি গঠিত হলো ইস্তফা। মুদারে ইয়াস্তাফিউ, ফা কালিমায় সদ থাকার জন্য ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাকে তো দ্বারা পরিবর্তন। জেরের পরে লাম কালিমায় ওয়াও থাকায় ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন দিয়ে মুদারে গঠিত হলো ইয়াস। ইয়াস তফি। এবার আমর সেকেন্ড পার্সনের, আমর গঠিত হয় মুজারের থেকে। ইয়াস তাস তাফিউ, আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে সুকুন যুক্ত সদ হয়, শুরুতে একটি জের যুক্ত আলিফ। আর ফা কালিমার সদ থাকায় ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তাকে তো দ্বারা পরিবর্তন। লাম কালিমার ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন। আর আমর এবং নাহির ক্ষেত্রে যে 5টি সিগায় লাম কালিমার ক্ষেত্রে সুকুন করতে হয়, কায়দা মোতাবেক সেটি বিলুপ্ত করায় এটা চূড়ান্ত আমর গঠিত হলো ইস্তফি। নাহি এটিও সেকেন্ড পার্সন মুজারে থেকে গঠিত হবে তাস্তাফিউ। এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে নাহির লাইনে
জেরের পরে ওয়াও থাকায় ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন। আর আমর এবং নাহি করার ক্ষেত্রে যে পাঁচটি সিগায় লাম কালিমার ইয়াকে বিলুপ্ত করতে হয়, এটি তার মধ্যে একটি দেখায়। ইয়াটাকে বিলুপ্ত করে চূড়ান্ত নাহি গঠিত হলো লা তাস্তফি। ইসমে ফাইল মুদারে থেকে গঠিত হয়। ইয়াস্তাফিউ আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম। আইন কালিমায় জের, মুজারে তো জের আছে আর ইসমে ফাইলও জের থাকা, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। আর ওয়াওটাকে জেরের পরে ইয়া দ্বারা পরিবর্তন। আর ইসমে ফাইল গঠন করা গেলে লাম কালিমাতে দুই পেশ, জেরের পরে ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তা বোঝাতে তার পূর্বের এক জেরকে দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল গঠিত হইল মুস্তফিন। ইসমে মাফুল যদিও এটি লাজিম অর্থাৎ কর্ম হয় না, গঠন করা গেলেও, তা আমি এর গঠনটি আপনাদের উদ্দেশ্যে, এটা অন্য যে লাজিম বিহীন যদি এই 8 নম্বর ফর্মে ক্রিয়া থেকে থাকে সেইটার গঠন বোঝার জন্য ইসমে মাফুলের গঠনটা উপস্থাপন করছি। ইয়াস্তাফিউ আলামতে মুজারে বিলুপ্ত করে পেশ বিশিষ্ট মিম। আর ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়। মুদারেতে যেটা আইন কালিমায় জের ছিল সেটা ইসমে মাফুলের গঠনের কারণে সেটা জবর করা হয়েছে, আর ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করেছে। কারণ ইসমে মাফুলের আর ইসমে ফাইলের লাম কালিমাতে দুই পেশ হয়, এই জন্য লাম কালিমার ইয়ার উপরে দুই পেশ। তো পেশ বিশিষ্ট ইয়ার পূর্বে জবর থাকা ইয়াটাকে হরকত মুক্ত করে তা এক জবরকে দুই জবর করতে করে চূড়ান্ত ইসমে মাফুল গঠিত হলো মুস্তাফান। সম্মানিত ভাই ও বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়ার বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র দাল অক্ষর বিশিষ্ট 6 প্রকার নাকিস গ্রুপের সর্বশেষ গ্রুপ অর্থাৎ ষষ্ঠ গ্রুপ নাকিস গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।